My dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Almighty. Welcome back to another new video. Welcome back to my MS Creative English. I hope if you practice regularly, you can speak in English fluently. If you want to learn English, you have to practice a lot, you have to practice regularly. Today I will discuss about tense, present indefinite tense, present continuous tense, and present perfect tense. Present indefinite tense subject plus মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। বাংলা ক্রিয়া শেষে সাধারণত অ একটা সাউন্ড থাকবে, ই সাউন্ড অথবা রস্বই সরাসরি থাকবে, এ একটা সাউন্ড থাকবে, ও থাকবে এবং অন্তস্থ অ থাকবে। যেমন তুমি পড়ো, এখানে অ একটা সাউন্ড আসতেছে, ইউ রিড, তুমি পড়ো। আমি পড়ি, আই রিড, অথবা আমি খাই, আই ইট। সে পড়ে, হি রিডস, এ সাউন্ড আসতেছে বাংলা ক্রিয়া শেষে। তুমি যাও, তুমি ঘুমাও, তুমি যাও, ইউ গো, তুমি ঘুমাও, ইউ স্লিপ, তুমি খাও, ইউ ইট। সে যায়, হি গোস। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস অথবা এস যোগ হয়। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসি। বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন এরকম থাকে, অথবা চয় ছয়, ঋষিকার চয় ছয়, একার চয় ছ এরকমটা। যেমন অথবা শুধু সি সে এরকমও থাকতে পারে। যেমন আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ভি ওয়ান প্লাস আইএনজি। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। তেসি, তেস, তুমি ভাত খাইতেছ, ইউ আর ইটিং রাইস। সে ভাত খাইতেছে, হি ইজ ইটিং রাইস। অথবা এভাবে যদি বলি, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। তারপর আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাংলা ক্রিয়া শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসে এরকমটা থাকে। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। তুমি ভাত খেয়েছ, ইউ হ্যাভ ইটেন রাইস। আমরা ভাত খেয়েছি, উই হ্যাভ ইটেন রাইস। আমরা ফুটবল খেলেছি, উই হ্যাভ প্লেড ফুটবল। আমরা কথা বলেছি, উই হ্যাভ স্পোকেন। আমরা দৌড়িয়েছি, উই হ্যাভ ওয়াকড, উই হ্যাভ রান। আমরা হেঁটেছি, উই হ্যাভ ওয়াকড। আমি দিয়েছি, আই হ্যাভ গিভেন। আমি নিয়েছি, আই হ্যাভ টেকেন। এরকম যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ইংরেজিতে কথা বলা আমাদের পক্ষে অবশ্যই পসিবল হবে। ইট ইজ পসিবল, ইট ইজ নট ডিফিকাল্ট, or it is not very hard. If you practice a lot, if you practice regularly, you will be a fluent speaker once upon a time. Thank you very much for watching this video.